ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন এসেছিল ইসলামিক ফাউন্ডেশন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোটামুটি একটা আলোচনা করা আছে। ডিটেলস পিডিএফটা পড়ে গেলে ভালো একটা সাপোর্ট পাবেন। তবে যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে এখানে যে পিডিএফগুলোর কথা বলা হয়েছে সবগুলো পিডিএফ যদি পড়েন 100% প্রশ্ন কমন পাবেন। তো এটা আমার মূল বিষয় না, আমি আমাদের মূল বিষয়ে আসি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনে নৈতিক ও ধর্ম মূল্যবোধ উন্নয়ন এই বিষয়ের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে 8ম পর্যায়ে প্রকল্পে একটা নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে। সেটাতে আপনার কেয়ারটেকার পদে এবং শিক্ষক পদে। এখন এই কেয়ারটেকার এবং শিক্ষক পদে যেমন কেয়ারটেকার এবং প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা এবং বয়স্ক শিক্ষা যারা অংশগ্রহণ করবেন পরীক্ষায় তাদের পরীক্ষা কিন্তু রিটেন পদ্ধতিতে আসবে। এখন রিটেন পদ্ধতিতে আপনাদের প্রশ্নটা কেমন থাকবে? আপনাদের প্রশ্নটা কিন্তু এইরকম থাকবে, যেমন সন্ধি বিচ্ছেদ করুন, এক কথায় প্রকাশ করুন, এরকম 3টা সন্ধি দেওয়া থাকবে, সেটা বিচ্ছেদ করে লিখতে হবে। এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সন্ধি আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকে অবশ্যই সন্ধিগুলো A to Z দেখে যাবেন। মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এই ভিডিওর শেষে আলোচনা করব, সেইগুলা একটু আপনাদের নিজস্ব বই অথবা আমাদের পিডিএফ থেকে পড়ে যেতে পারবেন। আগে দেখে নেই যে প্রশ্নটা কেমন আসতে পারে, সেটা একটা ধারণা দিই। সন্ধি বিচ্ছেদ করুন, তাহলে সন্ধি দেওয়া থাকবে, আপনাকে বিচ্ছেদ করে দিয়ে আসতে হবে। এক কথায় প্রকাশ করুন, এক কথায় প্রকাশ দেওয়া থাকবে 2 থেকে 4টা বা 5টা বা একটা, সেটা এক কথায় প্রকাশ আপনাকে করতে হবে। নিচে বাগধারা দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন, তাহলে বাগধারা দেওয়া থাকবে, অর্থসহ বাক্য রচনা করতে হবে। শুদ্ধ বানান লিখুন, বানান শুদ্ধিকরণ থাকবে। এরপর আছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ফ্রম দ্য বেঙ্গলি টু ইংলিশ, ইংরেজি থেকে বাংলায় মানে ট্রান্সলেশন করতে হবে, অনুবাদ করতে হবে। যেমন এখানে একটা বাক্য বলা হয়েছে, সবাই ভালো ছেলেকে ভালোবাসে, তাহলে এভরিবডি লাভস এ গুডস বয়, এরকম একটা ট্রান্সলেশন করতে হবে। আচ্ছা, এরপরে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সঠিক শূন্যস্থান পূরণ করতে হবে আপনাদের প্রিপোজিশন দ্বারা। এরপরে কথা হলো যে আপনার গণিত থাকবে, যে গণিতগুলো থাকবে এটা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে হুবহুবই থাকবে। যেমন এখানে বলা হয়েছে যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য পার্থক্য 100 টাকা হলে 20% হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা, এরকম বীজগণিত অথবা পাটিগণিত থেকে প্রশ্ন থাকতে পারে। এরপর আছে নিচের প্রশ্ন মানে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেমন একটা প্রশ্ন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি, অথবা বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয়। আপনাদের এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কিন্তু এভাবে পর্যায়ক্রমে থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকসের উপর। আপনারা যে যে পোস্টেই আবেদন করে থাকেন না কেন, তাহলে এই 4টা টপিকসের উপর কোন কোন টপিকস মানে 4টা বিষয়ের উপর কোন কোন টপিকস আপনাদের পড়ে যাওয়া উচিত। বাংলার জন্য যদি আপনাদের নিজস্ব বই থাকে অবশ্যই সেখান থেকে পড়বেন, অথবা আমাদের বাংলা যে দুইটা বই আছে যে কোনো একটা থেকে বাংলা এই টপিকগুলো পড়ে যেতে পারেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকগুলো আপনাদের যদি নিজস্ব বই থাকে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের এই দুইটা পিডিএফ থেকে পড়ে যেতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, চেঞ্জিং, সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ, এই টপিকগুলো ভালো করে যদি আপনাদের কোনো বই থাকে সেখান থেকে পড়ে যেতে পারেন। যে কোনো বই, এনি কাইন্ড অফ বই, সেটা চাকরি বই হতে পারে, একাডেমিক বই হতে পারে, আপনারা যে কোনো বই থেকে এই টপিকগুলো পড়ে যাবেন। অথবা যদি আপনাদের কাছে কোনো বই না থাকে তাহলে আমাদের ইংরেজি জব রিভিউ এই বইটা থেকে আপনি এই টপিকগুলো ভালো করে দেখে যেতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণী গণিত, এই দুইটা গণিত বই থেকে পাটিগণিত এবং বীজগণিত একটু ভালো করে A to Z দেখে যাবেন। নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বই থেকে হুবহুবই কমন আসবে। যদি আপনারা সংগ্রহ করে পড়তে পারেন ভালো, না পারলে আমাদের গণিত পিডিএফটা পড়ে যাবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বিশ্ব ইতিহাস ঐতিহ্য এবং সাম্প্রতিক বিষয় বলি একটু ভালো করে দেখে যাবেন। সেক্ষেত্রে আমাদের এই যে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান এটাও দেখে যেতে পারেন। এক কথায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আর এর সাথে কিছু মডেল প্রশ্ন, এই টোটাল সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। সবগুলা বই যদি আপনি ভালো করে পড়ে যান 100% প্রশ্ন কমন পাবেন। যারা নেওয়ার দরকার তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো নিতে পারেন। সবগুলো পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখন
তর্কের ক্ষেত্রে অনেকেই আছেন যে আমি তো এই পোস্টে পরীক্ষা দেব, তাহলে আমার কি যেমন কেয়ারটেকার পোস্টে পরীক্ষা দেব, আমার কেন বাংলা ইংরেজি থেকে প্রশ্ন করা হবে? সেটা আপনি আপনার কর্তৃপক্ষের সাথে করতে পারেন। যারা কর্তৃপক্ষ প্রশ্ন করবে তাদের গিয়ে বলেন যে আমাদের কেন কেয়ারটেকার থেকে প্রশ্ন আসবে না। কেয়ারটেকার থেকে প্রশ্ন আসবে না, কেয়ারটেকার বিষয়টা আপনাদের ভাইভা বোর্ডে যারা রিটেনে পাস করবে কেবল তাদেরই ধরা হবে। আবার অনেকে বলবেন যে সহজ কোরআন শিক্ষা থেকে আমি তো পরীক্ষা দেবো, তাহলে আমার আরবি কেন থাকবে না? সেটা আমি বলতে পারবো না কেন আরবি থাকবে না, কারণ আপনাদের যারা প্রশ্ন তৈরি করেন তারা তো আরবিতে বিশেষজ্ঞ না। আপনাদের এইটা দেখবে হলো ভাইভা বোর্ড। আপনারা যারা রিটেনে পাস করতে চান, রিটেনে পাস করার জন্য আপনাকে অবশ্যই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টা টপিকসই পড়তে হবে। এর বাইরে পড়ে আপনি যতই জ্ঞানী হন না কেন পরীক্ষায় পাস করতে পারবেন না। অতএব এই 4টা টপিকসই পড়বেন। আর প্রশ্ন প্যাটার্ন তো আপনাদের মানে দেখিয়ে দিলাম যে এরকম। যেমন সন্ধি বিচ্ছেদ করুন, এরকম 3টা সন্ধি আছে, আপনাকে এইভাবে বিচ্ছেদ করে দেখাইতে হবে। এক কথায় প্রকাশ করুন, এরকম 2টা বাক্য দেওয়া থাকবে, সেটার উত্তর আপনাকে করে দিতে হবে। বাগধারা দেওয়া থাকবে এরকম 4-5টা, সেই বাগধারার অর্থ লিখতে হবে, সাথে একটা বাক্য লিখতে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে এইরকম গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপগুলো প্রিপোজিশন দ্বারা পূর্ণ করতে হবে। এগুলো আপনারা যত এক্সারসাইজ করবেন তত ভালো হবে। এরপরে যদি আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থেকে যায়, আমাদের কমেন্ট বক্স অবশ্যই সবার জন্য খোলা আছে। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।